সকালে দিশা, ব্যাপারটা কি? হ্যালো, দাঁড়া, সিনজোকে কনফারেন্সে নিচ্ছি। আচ্ছা। আরে কি ব্যাপার, নিশাচর প্রাণী আজ দিনে যে? অশ্মিও লাইনে আছে, ওকে মার্চ করি। কেন, কি হইল? একটা খুব বাজে খবর আছে। কি? খারাপ খবর? তাড়াতাড়ি বল। তৃষা সুসাইড করেছে। সিনজো, তুই তাড়াতাড়ি অশ্মির বাড়িতে আয়, আমিও ঢুকছি। নামটা শোন আগে। দিশার ডি, অশ্মির ও, সিঞ্জুর এস, তৃষার টি। দোস্ত, কেমন লাগলো? ঠিক আছে, চার বোতল বিয়ার করবো আমরা শেয়ার, না কেউ আমাদের আটকাবে, না কেউ আছে আটকাবে। কি রে, তুই ফোন করলে পরে তুলিস না কেন? ফোনে উত্তর দিচ্ছিস না কেন? কিভাবে হলো? কাল বিকেলে অনেকক্ষণ কথা হয়েছিল তৃষার সাথে। বলল আলিপুরদুয়ারে আসবে পুজোতে, নেক্সট উইকে শপিং করতে। বুঝতেই পারলাম না ও আজ সুসাইড করবে। তোকে খবর কে দিল? তৃষার এক কলেজের ফ্রেন্ড, আমাকে চেনে। ও আমাকে ফোন করেছিল, তারপর আমি আন্টিকে ফোন করে জানতে পারলাম সকাল 9টায় ওদের বাড়ি কাজের লোক তৃষার ডেড বডি ঝুলে থাকতে দেখে। আমার মনে হয় না ও সুইসাইড করতে পারে। আমি বিশ্বাস করি না। আই থিঙ্ক আমি স্বপ্ন দেখছি। ঘুমটা ভাঙলে সব ঠিক হয়ে যাবে। কাশ সেটা স্বপ্ন হতো। আমার মনে হয় না এটা সুসাইড, আর সত্যিটা জানারও কোনো উপায় নেই। আছে একটা উপায়, কিন্তু খুবই ডেঞ্জারাস। কি উপায়? প্ল্যানচেট। প্ল্যানচেট? প্ল্যানচিট কি আদেও হয়? আমরা যা দেখি শুধু তাই সত্যি নয়, এর বাইরেও অনেক সত্যি আছে। আমাদের এই ইউনিভার্সে শুধু একটাই ডাইমেনশন নেই, এর বাইরেও অনেক ডাইমেনশন আছে। আমার চেনা এক তান্ত্রিক আছে, আসামে থাকে। তাকে একবার কল করবো? হ্যাঁ কর। হ্যাঁ কর। তোরা যেটা ভাবছিস সেটা খুবই ভয়ানক। তৃষার অপমৃত্যুর আত্মাকে ডাকলে তোদের মৃত্যু নিশ্চিত। বাবা, কোনো তো উপায় হবে। আমরা সত্যি তৃষার আত্মাকে ডাকতে চাই। বাবা প্রণাম। যদি তোমার কথা মতো প্ল্যানচেটটা করি তাহলে তো নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। কাল ঘোর অমাবস্যা, রাত্রি 10:30 বসবি। তার আগে বাজার থেকে কয়েকটা জিনিস আনতে হবে। তোর মোবাইলে সব পাঠিয়ে দিচ্ছি, কি কি আনতে হবে। পদ্ধতিও লিখে পাঠাচ্ছি, মনে রাখবি। প্রথমে দেবী দুর্গার প্রণাম মন্ত্র জপ করবি।
মনে মনে আত্মার আহ্বান মন্ত্র জপ করার পর দেখ যাই হয়ে যায় কেউ কিন্তু আমি চুপ করবে না। এক মনে তৃষাকে ডাকতে থাকবি। তৃষা আয়, 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 তৃষা। তৃষা তুই কি আছিস এখানে? 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 তৃষা তৃষা তুই কি তুই আছিস? কি আসছিস? তৃষা তৃষা তুই কি আসছিস তুই এখানে? কি আসছিস এখানে? তৃষা তুই কি আসছিস এখানে? তৃষা তৃষা তুই কি আসছিস এখানে? থাকলে আমাদেরকে বুঝা। তৃষা তুই যদি এখানে থাকিস তাহলে আমাদেরকে বুঝা। কে? তৃষা? তৃষা তুই আসছিস? উত্তর দে তৃষা, তুই কি আসছিস? হ্যাঁ আমি। তুই সুইসাইড কেন করলি? তোরা তো খুব ভালো বন্ধু, একবার ফোন করতিস। এত ব্যস্ত, আমি ভালো আছি না খারাপ আছি জানার চেষ্টা করতিস। দিশা তাও আমাকে ফোন করতো, আর তোরা এত সেলফিশ। আমার ডাকলি কেন? হ্যাঁ তৃষা তুই আগে বল, কেন সুইসাইড করেছিস? আমি শিলিগুড়ি যাওয়ার পর বাবা মারা গেল। কয়েকদিন পর লুকিয়ে শুনতে পেলাম আমার মা তার প্রেমিকের সাথে মিলে আমার বাবাকে খুন করেছে। না প্রমাণ করতে পারতাম পুলিশের কাছে, না সহ্য করতে পারতাম। তোর মাকে কেন কিছু বলিসনি? হ্যাঁ বলেছি। বলার পর টর্চার করতে শুরু করলো আমাকে। আমাকে খাওয়ার সময় কি কি মিশিয়ে খাওয়াতো। মার প্রেমিক আমাকে ঘুমের ওষুধ খাইয়ে বারবার রেপ করতো। আর সহ্য করতে পারছিলাম না। বলবই বা কাকে? সবাই ব্যস্ত, আমি একা হয়ে গেছিলাম। মরতে তো সবাইকেই হবে, তাই আমি নয় একটু তাড়াতাড়ি মরে গেলাম। তৃষা আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ তৃষা, পারলে সত্যি ক্ষমা করে দিস আমাদের। তোরা এখনই মরে যাবে। মৃত্যুর পর কি ঠিক কি ভুল আর কি ক্ষমা? মানে মনে রাখবি তৃষার আত্মা যেতে চাইবে না, তাই সাথে দেবী দুর্গার ছোট মূর্তি রাখবি, তাহলে কোনো বিপদ হবে না। এর অন্যথায় মৃত্যু অনিবার্য। এ কি, দুর্গা ঠাকুরের মূর্তি আনতে ভুলে গেছে? কে এইবার আমাকে তাড়াতে পারবি তো?